সময় পরেই জনতার উদ্দেশ্যে ভাষণ রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, দীর্ঘ 17 বছরের বেশি সময়ের প্রতীক্ষার পর তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং কিছু সময়ের মধ্যেই 300 ফিটে যে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে তিনি উপস্থিত হবেন। দেখছেন যে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য লাখ লাখ মানুষ এই মুহূর্তে 300 ফিটের যে সমাবেশী স্থল রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন। আমরা দেখেছি গত কয়েকদিন যাবতই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে নেতা পর্যায় থেকে শুরু করে যে সকল সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু ঢাকার উদ্দেশ্যে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার জন্য। দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন। গণ অধিকার পরিষদের ভিপি নূর থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই গণসংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান কিন্তু বাংলাদেশে এসেছেন। কিছু সময় আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি কিন্তু অবতরণ করছে এবং দেখছেন যে বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে তিনি কিন্তু যে সেনাবাহিনী প্রোটোকল রয়েছে সেনাবাহিনী প্রোটোকলের মধ্য দিয়েই সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং কিছু সময়ের মধ্যেই তিনি এখানে এসে উপস্থিত হবেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা উপজেলা থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু জমায়েত হয়েছেন এই সমাবেশ স্থলে। বাংলাদেশের এমন কোন 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছেড়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরবর্তীতে 24 জুলাই অভ্যুত্থান পরবর্তীতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেক সমালোচনা, অনেক সমাগম, অনেক আলোচনা উঠলেও তিনি কিন্তু দেশে আসেন। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপারসন তারেক রহমান তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে বিভিন্ন অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছিল এবং দেখছেন যে আজ ঘোষণা দিয়েছিল বিএনপির মিডিয়া সেল থেকে, কিন্তু বলা হয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশে আসবেন। দেখছেন যে 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে এসেছেন এবং বিমানবন্দর থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন যে বিমানবন্দরের ভিআইপি প্রোটোকলের মাধ্যমেই তিনি কিন্তু এসেছেন। এই মুহূর্তে দেখছেন যে ভলেন্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের ব্যারিকেড ওভারটেক করে অনেকেই এখানে চলে আসছেন এই পারে রেড জোনে। দয়া করে আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শক, কিছু সময় পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা স্থলে এসে উপস্থিত হবেন এবং জাতির উদ্দেশ্যে তিনি জনতার উদ্দেশ্যে তিনি কিন্তু ভাষণ দিবেন। লক্ষ লক্ষ জনতা তার কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি কিন্তু যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা, তিনি কিন্তু ভর্তি রয়েছেন গুরুতর অসুস্থ অবস্থায়। সেখানে তিনি কিন্তু তার মায়ের সাথে দেখা করবেন। পরবর্তীতে দেখা শেষে তিনি কিন্তু যাবেন তার যে বাসভবন রয়েছে ফিরোজা, শেখ গুলশানের বাসভবন ফিরোজায় কিন্তু অবস্থান করবেন। আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে এবং গতকাল তিনি জনগণের জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন। দর্শক, আমরা দেখছি যে এখানে উপস্থিত যে সকল উৎসুক জনতা রয়েছে সেই জনতা কিন্তু কিছু সময় পরপরই অসুস্থ হয়ে পড়ছেন এবং অসুস্থ হওয়ার পরে বিএনপি পক্ষ থেকে যে মেডিকেল সার্ভিস দেওয়া হচ্ছে সেই মেডিকেল টিমের কাছে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি একটু বলি, অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে এবং সিএসএফ,
এসএসএফ এবং সেনাবাহিনীর যে প্রোটোকল, সেই প্রোটোকলে কিন্তু বেষ্টিত রয়েছে সমাবেশস্থল। 300 ফিটের এই স্টেজেই গণসংবর্ধনা দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এবং কিছু সময়ের পরেই তারেক রহমান জনতার উদ্দেশ্যে, উৎসুক জনতার উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখবেন।